हाय गाइस কেমন আছো? তো আজকে চলে এসেছি একটা পরোটার রেসিপি নিয়ে। আজকে হবে চিজ পরাঠা। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। আর চিজের জিনিস খেতে খুবই ভালো লাগবে, টেস্টি লাগবে, ভীষণ মজার একটা রেসিপি। তো চলো আজকে রান্নাটা শুরু করে দিই। সব রকম পরোটা খেয়েছো, আজকে চিজ পরোটা খাও, দারুণ লাগবে। চলো চলে আসো। পরোটা মাখার জন্য আমি এখন ময়দাটা মেখে নেব। দু কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে অল্প করে আমি একটু চিনি দিয়ে দিলাম, একটু স্বাদ মতো নুন দিয়ে দেব, আর 2 চামচের মতো তেল দিয়ে দেব, সাদা তেল। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। আজকে আমাদের চিজ পরাঠা হবে, তোমরা সবাই থাকো সঙ্গে, দারুণ খেতে মজা হবে। চিজ পরোটা খুব সুন্দর। আলুর পরোটা খেয়েছি, গাজরের পরোটা খেয়েছি, বিভিন্ন রকমের পরোটা খেয়েছি। চিজ পরোটা এটা একটা ফার্স্ট টাইম, দেখা যাক কেমন হয়। ময়দাটা মাখা হয়ে গেছে। আমরা সাধারণত যেরকম ময়দা মাখি পরোটা টরোটা তৈরি করলে, তো সেভাবেই ময়দাটা মেখে নিতে হবে। আর এতে মাখা হয়ে গেছে। এবার সামান্য একটু তেল লাগিয়ে নেব, অল্প করে একটু তেল ময়দার মধ্যে মাখিয়ে দিলাম। এবার এটা আমি আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব। ময়দাটা মাখা কিছুক্ষণ রাখা ছিল। এবার আমরা এর থেকে লেচি কেটে নেব। আজকে আমার কোনো কাজ নেই সেরকম, আজকে ওরই কাজ, একা একা করছে। বেলো না বাবা, অত ভালো পারি না বেলতে ফেলতে, তারপরে খারাপ হবে, তোমরা সবাই বলবে যে পারো না, কেন করছো। যাই হোক, আমার যেটা কর্ম সেটা করি, ওই উনুনটা ধরাই। ব্যাপারটা হচ্ছে খুব পাতলা করে বেলতে হবে তো, আর একটু টাপ আছে, আমি পারবো না, আমার কাছে টাপ নেই। হ্যাঁ দেখো, চিজটা ফ্রিজ থেকে নিয়ে এলাম। আর যে পরোটার মধ্যে চিজ দেওয়া হবে, আর তোমরা চিজ দিয়ে এটা বানাবে, আর চিজটা ফ্রিজেই সবসময় রাখবে, তাহলে শক্ত থাকবে। আমাকে দোকানদার বলে যা, চিজ গ্রেট করবো। হয়ে গেছে চিজটা গ্রেট করা, দেখো। তো ময়দার গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে এটাকে আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। মোটামুটি পাতলা, একদম খুব বেশি আবার পাতলা করলে হবে না, তাহলে ছিঁড়ে যাবে। মোটামুটি পাতলা করে নিয়েছি। এবার এখানে বাটার মাখিয়ে নেব। এবার এই পরোটাটাকে এভাবে আমি ফোল্ড করে দেব। ফোল্ড করে দিলাম। এবার যে গ্রেট করা চিজটা আছে এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে এর সাথে একদম ছোট ছোট করে গাজর কুচো করেও দিতে পারো। গাজর ক্যাপসিকাম কুচো করে দিলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যেহেতু চিজ পরাঠা, তাই চিজটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। এবার এটাকে এইভাবে মুড়ে দেব আমি। এই সাইডগুলো ভালো করে বন্ধ করে দিতে হবে, এদিকটা বন্ধ করে দেব। হালকা একটু বেলে দিলাম। এভাবে সবগুলো তৈরি করে নেব। দেখো হয়ে গেছে, একটা হলো, এরকম আরো 4-5টা করবো। ময়দার গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে কিন্তু বেলতে হবে, না হলে কিন্তু বেলা যাবে না।
পাতলা করে বেলতে হবে তো। দেয়ালা পেকে যাচ্ছে না। চিজটা খেতে এত ভালো, শুধু শুধুই খাচ্ছি, মানে খেতে ইচ্ছা করছে, দারুণ লাগে শুধু খেতে, চিজ হেভি লাগে। হয়ে গেল, হয়ে গেল। এই যে জ্বালাবো। পিঁপড়েটাও খাবে বলে। পিঁপড়ে ধরে যাচ্ছে, আসলে চিজ দেওয়া আছে তো। এবার এটা হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজলেও কিন্তু চিজটা কিন্তু বেরিয়ে যাবে। দেখো বন্ধুরা, বালিশ হয়ে গেছে, এইভাবে ভেজে নিতে হবে। এই যে বালিশটা মাথায় নিয়ে শোয়া যাবে। আর কি সুন্দর ফুলছে। ও তাওয়া গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো, পরোটাটা দিয়ে দেবো। দাও। পরোটা ভাজা হয়ে গেছে, এভাবে সবগুলো ভেজে নেব। দেখো পরোটা খুব সুন্দর ফুলেছে, আর ভিতরে চিজটাও মেল্ট হয়ে যাচ্ছে এই সময়। দেখো বন্ধুরা, আমাদের চিজ পরোটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর। আর তোমাদের একটা ছিঁড়ে দেখাই, দেখবে এসো। তাই দেখো, একদম তৈরি হয়েছে, এত সুন্দর দেখতে হয়েছে, আর গরমও আছে, ও প্রচন্ড গরম। দেখো পরোটাটা দেখো খালি, আহ ও মাই গড। দেখো বন্ধুরা, চিজ পরোটা, সেখান থেকে ছিঁচি, সেখান থেকে একদম খুব সুন্দর। আর টেস্টটা এত টেস্ট, চিজটা দারুণ। চিজ পরোটা খেতে আমি প্রথমবার খেলাম, হেভি। এর মধ্যে তোমরা গাজর, ক্যাপসিকাম কুচো করে দিতে পারো, তাহলে আরো টেস্টি হবে খেতে। চিজ দিয়ে তোমরা পরোটা বানাও, দারুণ লাগবে। পিৎজাতে চিজ খেয়েছো, আরো অনেক কিছুতে চিজ দেয়, কিন্তু এই চিজ দিয়ে পরোটা তাড়াতাড়ি টিফিনে, স্কুলে টিফিন নিয়ে যায় বাচ্চারা, চিজ দিয়ে দিলাম ভেতরে, খেতেও সুস্বাদ, পুষ্টিকর, দুধের জিনিস। তো তো আজকে আমাদের চিজ পরোটার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা টাটা।